জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে পাবনায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পিপিপির গোপন বৈঠক। এবারে জানাবো কুয়েটে যা হয়েছে তার ফল ভালো হবে না বলছে সার্জিস। জানিয়ে দিব রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে দয়া করে পদত্যাগ করেন বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল। এদিকে খুলনায় জামায়াতের মিছিলে পেট্রোল বোমা নিক্ষেপ। আরও জানাবো সংঘর্ষের পর থমথমে কুয়েট, 2 প্লাটুন বিজিবি মোতায়েন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে বিক্ষোভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের। সব শেষে জানিয়ে দিব কুয়েটে হামলার ভিডিও, প্রতিটি ক্যাম্পাসে প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্ররা। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পাবনায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পিপিপির গোপন বৈঠক। পাবনা জজ কোর্টের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর ও গণ অধিকার পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েলের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ উঠছে। মঙ্গলবার বৈঠকের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফ্যাসিবাদ বিরোধী আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করছেন। জানা গেছে পাবনা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই বিতর্কের মধ্যেই সোমবার অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েলের বাসায় গোপন বৈঠকের মিলিত হন আওয়ামী লীগের নেতা ও আওয়ামী আইনজীবী। এতে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট বুলায়েত আলী বিল্লু ও আইনজীবী সমিতির সাবেক নির্বাহী কার্য পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট শহীদুল্লাহ বিশ্বাস হেলাল। বৈঠকে সমিতির নির্বাচনের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলার বিষয়টি নিয়েও আলোচনা হয় বলে বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র নিশ্চিত করেছেন। কুয়েটে যা হয়েছে তার ফল ভালো হবে না বলছে সার্জিস। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার ফল ভালো নয় বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে সার্জিস আলম লিখেছেন, কুয়েটে আজকে যা হয়েছে তার ফলাফল কখনই ভালো হবে না। তিনি আরও বলেন, ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিন শেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে। এর আগে ঘটনার প্রতিক্রিয়া জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে। পেজটির একটি পোস্টে লেখা হয়, ছাত্রদলের সন্ত্রাস রুখে দাঁড়াও ছাত্র সমাজ। মঙ্গলবার কুয়েট সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে দয়া করে পদত্যাগ করেন বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ভয় আমাদের দেখাবেন না, জনগণ নিয়েই আমি চলি। আপনাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে দয়া করে পদত্যাগ করেন, দ্রুত নির্বাচন দিন, নতুন দল নিয়ে থাকেন। আজ মঙ্গলবার বিকেলে যশোর শহরের টাউন হল মাঠে রওশন আলী মঞ্চে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথাগুলো বলেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রস্তাবের সমালোচনা করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে চায়। এটা জনগণ মেনে নেবে না, কারণ স্থানীয় নির্বাচন আগে হলে গ্রামে গ্রামে আওয়ামী লীগ মাথাছাড়া দিয়ে উঠবে, পাড়ায় পাড়ায় গণ্ডগোল সংঘর্ষ হবে, সমস্যা স্থায়ী হবে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে দুর্নীতি কমেনি, বরং দুর্নীতির রেট বেড়ে গেছে। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কোনো নজর নেই। পুলিশ এখনও মাঠ পর্যায়ে ঠিকমতো কাজ করতে পারছে না। এদিকে সরকারের কোনো খেয়াল নেই। আপনারা যত দ্রুত নির্বাচন করবেন তত দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরবে। খুলনায় জামায়াতের মিছিলে বোমা নিক্ষেপ। খুলনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিলে পেট্রোলের বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। আজ মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। জানতে চাইলে খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, একটু পুরনো বোতলে সামান্য পেট্রোল ছিল, কোনো বোমা জাতীয় কিছু না।
বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়ানো হয়েছে। সংগঠনটির খুলনা মহানগর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর খুলনা মহানগর শাখা মিছিল বের করে। শিববাড়ি মোড় অতিক্রম করার সময়ে মিছিলের শেষ অংশে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। সেটি আমাদের এক সদস্যের গায়ে লাগে, তবে সৌভাগ্যক্রমে সেটি বিস্ফোরিত হয়নি। বিষয়টি পুলিশকে জানিয়েছে। এর আগে আজ বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কের জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। সংঘর্ষের পর থমথমে কুয়েট, 2 প্লাটুন বিজিবি মোতায়েন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে অন্তত 50 জন আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া বিকেল 6টা পর্যন্ত চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না। দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করতে থাকেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সবশেষ ক্যাম্পাসের সীমানা পেরিয়ে বাইরেও ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এ সময় কুয়েট পকেট গেট থেকে বহিরাগতরা একটি গ্রুপের পক্ষ নিয়ে সংঘর্ষে যোগ দেয়। এতে সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে বিক্ষোভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল। রাত 9টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। অন্যদিকে রাজু ভাস্কর্য থেকে কিছুটা দূরে ডাস ক্যাফেটেরিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ করছিল। কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে আজ দুপুর থেকে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় কমপক্ষে 30 জন আহত হয়েছেন। এরপর সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়ে ছাত্রদল বলছে, কুয়েট সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে ছাত্রদলের নেতাকর্মীদের উপর গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীর নৃশংস হামলার প্রতিবাদে তাদের এই কর্মসূচি। কুয়েটে হামলার ভিডিও প্রতিটি ক্যাম্পাসে প্রদর্শন করবে বৈষম্য বিরোধীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সেই হামলার ভিডিও দেশের প্রতিটি ক্যাম্পাসে প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে বিক্ষোভ শেষে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এর আগে সন্ধ্যা 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর ঘুরে ফের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, জুলাই আগস্টে যে নির্মম নিপীড়নের মধ্য দিয়ে আমাদের লড়াই করতে হয়েছে, সেই নির্মম নির্যাতন ও নিপীড়ন আবার ফেরত এসেছে। ছাত্রলীগের স্টাইলে হামলাকে জায়েজ করছে অনেকে। 5 আগস্টের পরে আমরা আর জাহেলি আমলে ফেরত যেতে চাই না। যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। এদেশে স্টাম্প ও লাঠির রামদার রাজনীতি চলবে না। প্রয়োজনে আমরা আবার একটি জুলাই বরণ করতে প্রস্তুত আছি। তিনি আরও বলেন, আমরা বলে দিতে চাই, কারোর জান ও মালের ক্ষতি করার অধিকার কারণ নেই। আমরা 5 আগস্টের পূর্বের বাংলাদেশে ফেরত যাব না। জুলাই আগস্টে আমাদের ভাই বোনেরা অহেতুক শহীদ হন নাই। তাদের রক্তের দায় আমাদের উপরে। যে কেউ ছাত্রলীগের মতো বিভিন্ন পন্থায় হামলা করে তা জায়েজ করার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। আমরা কারোর সঙ্গে আপোষ করব না। এর আগে এদিন দুপুরে কুয়েট সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।